অসংখ্য নেতা কর্মীরা নিহত হয়েছে, সংযুক্ত বরণ করেছে। যে জুলাই আগস্ট আন্দোলনের ফসল অন্যরা দাবি করছে, এই জুলাই আগস্ট আন্দোলনের ফসল 2 মাসে হয় নাই। জুলাই আগস্টে আন্দোলনের ফসল আমরা গত 16 বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনের ফসল একমাত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনেকে দেখেন এই নির্বাচন, যে নির্বাচন সুষ্ঠুর জন্য, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সেই গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার যেন প্রতিষ্ঠা হতে না পারে বিভিন্ন রকম টালমাটাল কাহিনী করা শুরু করেছে। নির্বাচন পিছানোর জন্য নানা ধরনের টালমাটাল কাহিনী করা শুরু করেছে। সংগঠনরা আমলিকে পুনর্বাসন করার জন্য নানা ধরনের বক্তব্য দিয়ে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন করছে, যেটা আমরা গত 16 বছর পরিস্থিতি আনার চেষ্টা করেছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আপনারা দেখেছেন এই মিরপুর চিড়িয়াখানা রোডে ককটেল বোমা বিস্ফোরণ করেছে। এটা ইঙ্গিত কি দেয়? যে সুষ্ঠু বাংলাদেশ, যে বাস্তবায়ন করার জন্য আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ নষ্ট করার জন্য এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এই কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। সুতরাং নেতৃবৃন্দ, আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রামে নেতা কর্মী, আমরা গত 2 মাস আন্দোলন সংগ্রামে নেতা কর্মী না। আমাদের এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যদি আন্দোলন আরো বছরের পর বছর করা লাগে, আমরা তাই করবো। কারণ এই জুলাই আগস্ট আন্দোলন করার নেতা কর্মী আমাদের এখানে কেউ একজন নাই। এখানে সবাই 100 রূপে মামলা আছে, সবাই মামলা আছে এখানে। কারণ আমরা আমাদের এই নেতা কর্মীরা খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়ে এই দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাজপথে থেকেছে। নিপীড়ন, নির্যাতন যদি কোন নেতা কর্মী হয়ে থাকে, তাহলে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা হয়েছে, আর কোনো কেউ করে নাই। কয়জন নেতা দেখাতে পারবেন যে এই যে ছাত্ররা বলে কয়জন ছাত্র নিহত হয়েছে? কয়জন ছাত্র দেখাতে পারবেন? কয়জন ইউনিভার্সিটি ছাত্র নিহত হয়েছে? একজনও নিহত হয় নাই। বিএনপি নেতা কর্মীরা নিহত হয়েছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিহত হয়েছে। জুলাই আগস্টে আন্দোলনের ফসল এই বলে আপনাদের লাভ নাই। সবচেয়ে বড় কথা, প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সজাগ থাকতে হবে। আমরা এত বছর কষ্ট করেছি গণতন্ত্রের জন্য, পূর্ণ প্রতিষ্ঠার জন্য, আমাদের এখনো সজাগ থাকতে হবে। নানা ধরনের কাহিনী হচ্ছে, এই ধরনের কাহিনী আমাদের পা বাড়ালে চলবে না। দলের নির্দেশনা ব্যতীত কোনো কাজ করা যাবে না। দল নির্দেশনা দিবে, জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নয়ন ভাই নির্দেশ দিবে, সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো। ফেসবুকে উল্টা পাল্টা স্ট্যাটাস কেউ দিবেন না, কোন স্ট্যাটাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। আপনারা দেখেন এই 16 বছর আন্দোলন করার পর আমরা যখন এলাকায় এসেছি, সাধারণ মানুষ কাদের কাছে গিয়েছে? পুলিশ ছিল না, থানায় পুলিশ ছিল না, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সাধারণ মানুষদেরকে হেফাজত করেছে। এখনো সাধারণ মানুষরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কাছে আসে। কেন আসে? আস্থার জন্য, বিশ্বাসের জন্য। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সাধারণ মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে। সুতরাং নেতা কর্মীরা ওইটা আমাদের ধরে রাখতে হবে। কেউ যদি বলে ওই যে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তাই করেছে, এটা শুনতে আমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। আমরা আওয়ামী লীগ যা করেছে তার বিপরীতে মানুষের কল্যাণে কাজ করবো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছে, যদি রাজনীতি করতে চাও তাহলে জনকল্যাণমূলক কাজ করো, জনগণের মাঝে যাও। সুতরাং নেতৃবৃন্দ, আমি কালকে ওমরা যাচ্ছি। আমি যদি নাও থাকি, আমি থাকলে যে কাজ আপনারা করতেন, আমাদের সেন্ট্রাল যুব দলের মুন্না নয়ন ভাইয়ের নেতৃত্বে, আমাদের শরীফুদ্দিন জুয়েল আছে কনভেনার, তার নেতৃত্বে আপনারা তাই করবেন। কোন এলাকায় যদি শুনি আমি কোন আওয়ামী লীগ মিছিল বের করেছে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু
হবে না খুনি হাসিনার ঠিকানা হবে না ফাঁসি লাগলে রশি নে হাসিনারে ফাঁসি দে হাসিনারে ফাঁসি দে রশি দে আপনাদের অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করতে হবে। আমি থাকলে যাই করতাম আপনি তাই করবেন। সজাগ থাকবেন আপনারা। কোন আওয়ামী লীগ দুষ্কৃতকারী যেন এলাকায় ঢুকে সাধারণ মানুষদের ক্ষয়ক্ষতি করতে না পারে সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য দোয়া করবেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনা করবেন এবং আমাদের আরাফাত রহমান ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করবেন। কথা নিয়ে বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।